থাকার ভালো থাকাটা খুব কষ্টকর। তারপরেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন যে যখন ফিতনার যুগ আসবে, ফিতনার যুগ বলতে চতুর্দিক থেকে ফিতনার ফাসাদ। ফিতনা ফাসাদ কেমন, মানে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে একটা বিষয় বলছেন, সমাজ তার উল্টা চলছে, এগুলো ফিতনা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে একটা বিষয় বলেছেন, সমাজ তার উল্টা চলছে, এর নাম ফিতনা। পরিবারে ফিতনা, ধর্মের মধ্যে ফিতনা, সমাজে ফিতনা, অর্থনীতিতে ফিতনা, এখন সংস্কৃতির মধ্যেও ফিতনা। তো এই ফিতনাময় পরিবেশে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কেউ যদি ঈমান এবং আমলের উপরে, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের উপরে সবর করতে পারে, টিকে থাকতে পারে, তার জন্য 50 জন শহীদ সাহাবীর নেকি হবে ইনশাআল্লাহ। ফিতনাময় পরিবেশে যদি সবর করা যায়, হকের উপর অটল থাকার চেষ্টা করা যায়, ইনশাআল্লাহ আপনি 50 জন শহীদ সাহাবীর নেকি পাবেন ইনশাআল্লাহ। তো প্রত্যেকটা ক্ষেত্রেই আপনি ফিতনা পাবেন। পরিবারের দিকে তাকাবেন, দেখবেন পরিবারের বন্ধনগুলো আগের মতো নাই, প্রচুর ডিভোর্স হচ্ছে, স্বামী স্ত্রীর বিচ্ছেদ প্রচুর বেড়ে গেছে। তারপরে সন্তান সন্ততি আমাদের পরিবারে যারা আছে, দেখবেন এরা বেশিরভাগই দুনিয়াদার হয়ে গেছে, দিনের খুব একটা ফিকির নাই। বেশিরভাগ পরিবারের সদস্য দেখবেন নামাজ কালামের এখন ধার ধারছে না। ম্যাক্সিমাম পরিবার থেকে আস্তে আস্তে পর্দাটা কিন্তু শিথিল হয়ে যাচ্ছে। আপনি ব্যক্তি জীবনের দিকে তাকিয়ে দেখেন, গর্বের সাথে আমরা বলি না যে 90% মুসলিমের বাংলাদেশ, দেখবেন মেজরিটি সংখ্যক মুসলিম 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ে না। বেশিরভাগ মুসলিম দেখবেন আল কোরআন বিশুদ্ধ করে তেলাওয়াতও করতে পারে না। তো এরপরেও আমরা দাবি করি যে আমরা প্রকৃত মুসলিম, জান্নাত আমাদের জন্য অপেক্ষা করছে। আসলে বাস্তবতা এমন নয়। যারা কোরআন আমরা টুকটাক পড়তে জানি, তাদের মধ্যে কত পার্সেন্ট কোরআনের অর্থ বোঝে? এই আল্লাহ পাকের কিতাব আমার হাতে আছে, এই কিতাবের অর্থ কতজন বোঝে, এটা একটা চ্যালেঞ্জ। যারা কোরআন পড়তে জানি আমরা, তাদের প্রতি চ্যালেঞ্জ, দেখেন তাদের মধ্যে কত পার্সেন্ট মানুষ কোরআনের অর্থ বলতে পারবে। আর অর্থটা যে জানা জরুরি, এই বিষয়টাও আমরা এখন জনগণকে বোঝাতে ব্যর্থ হচ্ছি। কোরআনের অর্থটা যে বোঝাটা জরুরি, এটা বোঝাতেও ব্যর্থ হচ্ছি।